বন্ধ কলকারখানা চালু সহ দেশের স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজটি বাস্তবায়ন হলে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, ঋণের নামে ব্যাংকিং খাত থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। গেল কয়েক বছর ধরেই স্থবির বেসরকারি বিনিয়োগ, গড়ে ওঠেনি নতুন নতুন শিল্প কলকারখানা। উল্টো উৎপাদনে থাকা অনেক কারখানা বন্ধ হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ বৈশ্বিক নানা সংকটে। এর ফলে কাজ হারিয়ে বেকার হয়েছেন কর্মক্ষম মানুষ। এমন বাস্তবতায় ১ কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার উদ্যোগ নেয় বন্ধ শিল্প কলকারখানা চালুর। এ লক্ষ্য বাস্তবায়নে ৬০,০০০ কোটি টাকার নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। আশা করা হচ্ছে এর মাধ্যমে চাঙ্গা হবে দীর্ঘদিন স্থবির থাকা অর্থনীতি। প্যাকেজটি বাস্তবায়ন হলে অন্তত ২৫ লাখ মানুষ কাজ পাবেন বলে জানিয়েছেন গভর্নর। আমরা আশা করছি যে ফ্যাক্টরি রিভাইভাল হবে, অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা আশা করছি এর মাধ্যমে ২৫ লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বন্ধ বৃহৎ শিল্প কলকারখানা চালু ছাড়াও কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরানো, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং বেকার যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে সহায়তা দেওয়া হবে। এই প্যাকেজের আওতায় ৭% সুদে ঋণ পাবেন গ্রাহকরা, বাকিটা ভর্তুকি দেবে সরকার। আমরা ব্যাংকে ৪%-এ দিব, এই ৬%টা ভর্তুকি দিবে ব্যাংক। সাধারণ ক্ষেত্রে আমরা স্প্রেড দিব ৩%, অর্থাৎ বড়োয়ার পাবে ৭%-এ। বেসিক্যালি এই টোটাল স্কিমে সরকার ৬% হচ্ছে ইন্টারেস্ট ভর্তুকি দিচ্ছে, এর বেশি কিছুই দিচ্ছে না। অর্থনীতির বর্তমান বাস্তবতায় নীতি সহায়তা প্যাকেজের বিকল্প নেই, তবে ভালো গ্রাহকরা যেন সহায়তা পান তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গভর্নর। ন্যাচারালি আমাদের ইকোনমি এখন যেই জায়গাটায় আছে, এ ধরনের একটা ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য কাজ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো চয়েস নাই এই মুহূর্তে। আপনারা যদি ১০০ জন এন্টারপ্রেনিয়রের সাথে কথা বলেন, দেখবেন যে ৯০ জনই বলবে যে ওয়ার্কিং ক্যাপিটাল ড্রাই হয়ে গেছে। এটা ডিফারেন্ট রিজন আছে, তবে অবশ্যই যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এদের ব্যাপারে আমাদের অবস্থান কিন্তু খুবই শক্ত, আগেও ছিল, এখনো ছিল, এটা থাকবে। গভর্নর বলেন, ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। ঋণের নামে চুরি হওয়া টাকা আদায় সহজ নয় বলে মন্তব্য করেন মোস্তাকুর রহমান। ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। খুবই স্ট্রিক্টলি এবং ফাস্ট ট্র্যাকে কাজ করছি। বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। ৬০,০০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজের ৪১,০০০ কোটি টাকা আসবে সরকারি খাত থেকে, বাকি ১৯,০০০ কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনের আমরা একটা প্ল্যান করছি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।